নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি শ্রীকৃষ্ণের একটি কথা নিয়ে, যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন, বাসি কাপড়ে স্নান না করে আমার পূজা দাও। বন্ধুরা, এও কি সম্ভব? শ্রীকৃষ্ণ এরকম কেন বললেন তা আমরা বুঝতে চলেছি এবং এই নিয়েই বিস্তারিত আলোচনা করব এই পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেল আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনযাপনের জন্য অনেক নীতি শেখান। তার বাণীতে জ্ঞান, ভক্তি এবং কর্মের মহিমা বিশেষভাবে ফুটে ওঠে। এই ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের একটি বিখ্যাত উক্তি, বাসি কাপড়ে স্নান না করে আমার পুজো দাও। কৃষ্ণলীলা ও শাস্ত্রীয় ভিত্তি থেকে আমরা জানতে পারব এই উক্তির গভীর অর্থ এবং আমাদের আধ্যাত্মিক জীবনে এর প্রয়োগ কী। কৃষ্ণলীলায় প্রমাণ শ্রীমদ্ ভগবতে বর্ণিত আছে, একবার যখন উদ্ধব বৃন্দাবনে এসে শ্রীকৃষ্ণের পূজা দেখতে পেলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে গোপীরা স্নান না করেই বাসি কাপড় পরে শ্রীকৃষ্ণের পুজো করছেন। এই দৃশ্য দেখে উদ্ধব অবাক হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি কেন এই অশুচি গোপীদের পুজো গ্রহণ করছেন? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, দেখো, তুমি ভুল করেছ। গোপীদের এই বাসি কাপড় এবং অশুচি দেহ আমার কাছে পবিত্র, কারণ তাদের হৃদয় আমার প্রতি নিষ্ঠাবান ভালোবাসায় পরিপূর্ণ। তাদের পুজো আমার প্রতি অনেক প্রেম এবং ভক্তি দ্বারা পরিপূর্ণ এবং কোনো আচার নিষ্ঠার চেয়ে এই ভালোবাসাই আমার কাছে অধিক প্রিয়। শাস্ত্রীয় ভিত্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে শ্রীকৃষ্ণ বারবার বলে দিয়েছেন যে ঈশ্বরের কাছে আচার নিষ্ঠা চেয়ে ভক্তি এবং নিষ্ঠা অধিক গুরুত্বপূর্ণ। কর্মফলের ইচ্ছা না করে শুধুমাত্র তার প্রতি প্রেম এবং সমর্পণ দিয়ে ঈশ্বরের পুজো করা উচিত। তাকে পাওয়ার আশা করা উচিত। নিজের জন্য কিছু চেয়ে কোনো বস্তুগত লোভ, লালসা এসব ছেড়ে দিয়ে ত্যাগ করে ঈশ্বরকে পাওয়ার আশাই কিন্তু আমাদের মনে রাখতে হবে কেবল। কারণ এখন না হয় আমরা এই সব জিনিস নিয়ে, বস্তুগত জিনিস নিয়ে আনন্দ করছি, মজা করছি, সুখে আছি, কিন্তু শেষবেলায় এসে এই সব কিচ্ছু যাবে না আমাদের সঙ্গে। মনে রাখবেন, কেবল ঈশ্বর থাকবে, কেবল ঈশ্বর থাকবে, কেবল ঈশ্বর থাকবে, তিনিই আপনাকে আগলে রাখবেন। আধ্যাত্মিক প্রয়োগ শ্রীকৃষ্ণের এই উক্তি আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য বাইরের আচার আচরণ চেয়ে অন্তরের ভাব অধিক গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের এই উক্তি আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য বাইরের আচার আচরণের চেয়ে আমাদের অন্তর্জগতের ভাব অধিক গুরুত্বপূর্ণ। ঈশ্বর আমাদের পরিষ্কার কাপড় বা স্নানের মতো বাইরের বিষয় নিয়ে বিচার করেন না, বরং আমাদের হৃদয়ের অবস্থা দেখেন। তিনি যে আমাদের মনে বসেই মন দেখেন, এই কথা কে বুঝবে? যে বুঝবে সে ঈশ্বরের চরণ লাভ করবে, সে ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারবে, আর যে বুঝবে না তার জীবন যে বিফলে চলে যাবে। আমরা কীভাবে শ্রীকৃষ্ণের এই বাণীকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি? প্রথমত, নিষ্ঠাবান ভক্তি। আমাদের পুজো বা সাধনায় ভক্তি হলো মূল উদ্দেশ্য। আচার নিষ্ঠার নিয়মগুলি যেন আমাদের ভক্তিতে বাধা না দেয়। শুদ্ধ মনে এবং নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের নাম স্মরণ, জপ, ধ্যান ইত্যাদি কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, সহজ ও স্বাভাবিক জীবন। জীবনযাপনে জটিলতা তৈরি না করে সহজ ও স্বাভাবিক থাকতে শেখা উচিত। আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডগুলি ঈশ্বরের প্রতি সমর্পণ হিসেবে গ্রহণ করা যেতে পারে। তৃতীয়ত, অন্তর্জগতে পরিষ্কার। শরীরের পরিষ্কারের পাশাপাশি আমাদের মন ও চিন্তাধারা পরিষ্কার রাখার চেষ্টা করা উচিত। ঈর্ষা, ক্রোধ, লোভ ইত্যাদি নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হয়ে শান্তি এবং প্রেম চর্চা করতে হবে। ভক্তি ভালোবাসা দিয়ে সত্যিকারের পুজো হলো আমাদের হৃদয়কে ঈশ্বরের প্রতি উৎসর্গ করা। শুদ্ধ মন, নিষ্ঠাবান ভক্তি ও প্রেমের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব। শ্রীকৃষ্ণের বাণীর সার। শ্রীকৃষ্ণের এই উক্তির মূল মন্ত্র হলো ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য আমাদের অন্তরের প্রেম ও ভক্তি থাকা চাই। বন্ধুরা, শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে ব্যক্তি ঈশ্বরের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ, তার শরীরে যতই অপবিত্র হোক না কেন, সে ঈশ্বরের কাছে পবিত্র। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমি পুষ্প, ফল, জল বা পাতা দিয়ে পুজো গ্রহণ করি না, আমি গ্রহণ করি শুধুমাত্র নিষ্ঠাবান ভক্তির প্রেম ও সমর্পণ। আধ্যাত্মিক প্রয়োগ আত্মার পরিষ্কারতা। আমাদের নিয়মিত শরীর পরিষ্কার রাখা উচিত, কিন্তু আত্মার পরিষ্কারতা আরও গুরুত্বপূর্ণ। এর অর্থ হলো আমাদের মনকে নেতিবাচক চিন্তা, রাগ, লোভ ইত্যাদি থেকে মুক্ত রাখা এবং ইতিবাচক চিন্তা সর্বদাই করা উচিত এবং মানুষের মঙ্গল সর্বদাই চাওয়া উচিত। এমনটা করবেন না যে সে ভালো করছে জন্য আপনার খারাপ লাগছে, তার ভালো হচ্ছে জন্য আপনার খারাপ লাগছে। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবেন না।
কারণ আমরা সকলেই মানুষ এবং আমাদের প্রত্যেকের মধ্যেই মনুষ্যত্ববোধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে যে ঈশ্বর সান্নিধ্য কখনোই পাওয়া যাবে না। নিজেকে আগে জানুন, নিজেকে জানলে পারে বিষয় আর থাকবে না। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও ভিডিও দেখে আসুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঙ্গল হোক। ধন্যবাদ।